ঈদের সময় আসলে প্রবাসীদের নামে নানান রকমের যে অজ্ঞাত আসামি আছে ওখানে প্রবাসীদের নাম ঢুকিয়ে দেয়, কারণ প্রবাসী আসছে ঈদ করতে, তার নামটা ঢুকিয়ে দেয়, দিলে ও কিছু বাড়তি টাকা পয়সা দেয়। প্রবাসীর কাছে তো কাঁচা টাকাটা থাকে, পরিশ্রম করে টাকা নিয়ে সে দেশে আসে এবং ঈদ করতে আসে মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে, ছেলে সন্তানদের সাথে। এই সময় এসেই তাদের উপরেই চড়া হয় এই টাউট বাটপাররা এবং তারা কিন্তু তার কাছ থেকে নেয়। রেমিটেন্স কমে যাওয়ার যথেষ্ট কারণ সামনের দিনগুলোতে আছে। আপনি যদি যুক্তরাষ্ট্রের কথা বলেন, যুক্তরাষ্ট্রে গত বছরে বোধহয় সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে এসছে এবং এই প্রবণতাটা অনেক বেশি, কারণ বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পরে যে প্রণোদনাটা যুক্ত হয় সে নিয়ে মোটামুটি বাজারের সাথে এটা ব্যালেন্স প্রাইসটা আছে, কোনো কোনো ক্ষেত্রে বেশিও আছে। এইটি কিন্তু মনে করব আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিটিভ ডেসিশন। এই ডেসিশনগুলো যতক্ষণ অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত প্রবাসীদের প্রেরিত অর্থ, বিত্ত এবং এখানকার যে তার সহায় সম্পত্তি তৈরি করা, এগুলো যতক্ষণ নিরাপদ থাকবে এই রেমিটেন্সের ফ্লো কমবে না। কারণ এই মানুষগুলো বাংলাদেশের মানুষ এবং এরা টাকাটা বাংলাদেশেই পাঠাতে চায় এবং সঞ্চয় করতে চায়। যদিও আমাদের অনেক মানুষ অন্য আঙ্গিক থেকে টাকাগুলো পাচার করছেন, আর এরা টাকাগুলো বাংলাদেশেই পাঠাচ্ছে। এদের অবদানটাকে সেভাবে যদি মূল্যায়ন করি এবং তাদেরকে যদি আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির কথা আছে দিচ্ছি এবং এটি যদি নিরবচ্ছিন্নভাবে হয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলে থানার দারোগা সাহেব যদি তার উপরে চাঁদাবাজির কেসের মধ্যে তাকে না ফেলে, খুনের মামলায় যদি তার নামটা না দেয়, প্রবাসীরা যদি এইভাবে অন্তত রেহাই পেয়ে যায়, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অব্যাহতভাবে থাকবে, কারণ এটি তার জন্যই প্রয়োজন। তখন হুন্ডি নিরুৎসাহিত হবে, মানুষ বৈধ পথে পাঠাবে এবং দেশ উপকৃত হবে। কিন্তু প্রবাসীদের কি আসলে থানার দারোগাবাবু এরকম কেস দেয়? প্রচুর। ঈদের সময় আসলে প্রবাসীদের নামে নানান রকমের যে অজ্ঞাত আসামি আছে ওখানে প্রবাসীদের নাম ঢুকিয়ে দেয়, কারণ প্রবাসী আসছে ঈদ করতে, তার নামটা ঢুকিয়ে দেয়, দিলে ও কিছু বাড়তি টাকা পয়সা দেয়, তার সাথে নেগোসিয়েশন হয়। কিছু স্থানীয় টাউট বাটপার আছেন যারা অনেকেই কিন্তু রাজনীতির বলয়ে আশ্রয়ে কিন্তু এগুলো করছেন। এখানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু এগুলো করেন। আমরা দীর্ঘদিন যাবত এগুলো বলি, সবাই স্বীকারও করেন, কিন্তু নির্মূল করা যায় না, কারণ প্রবাসীর কাছে তো কাঁচা টাকাটা থাকে, পরিশ্রম করে টাকা নিয়ে সে দেশে আসে এবং ঈদ করতে আসে মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে, ছেলে সন্তানদের সাথে। এই সময় এসেই তাদের উপরেই চড়া হয় এই টাউট বাটপাররা এবং তারা কিন্তু তার কাছ থেকে নেয়। বাংলাদেশের অর্থনীতিতে ক্যাশ ফ্লো যেটি আছে ফরেন কারেন্সির, তার সিংহভাগ অবদান হচ্ছে এই প্রবাসীদের রেমিটেন্স। এই রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে আমাদের বিদেশি যে রিজার্ভ আছে, কারেন্সি রিজার্ভ আছে, আমাদের ইম্পোর্টের যে পেমেন্ট সিস্টেম আছে, এইটাকে সচল করে রেখেছে এবং প্রতি মাসে এটি গড়ে প্রায় 1.5 থেকে 2 বিলিয়ন প্রতি মাসে আসে এবং এটি সর্বোচ্চ বাংলাদেশের অর্জন, যেটির কোনো ব্যাক পেমেন্ট নেই। এটা সরাসরি বাংলাদেশের অফিসিয়াল চ্যানেলে আসছে, আমরা হিসেবটা দিচ্ছি অফিসিয়াল চ্যানেলে আসা রেমিটেন্সের। এই গত ডিসেম্বর পর্যন্ত 2025-এর যে ক্যালেন্ডার ইয়ার, সেখানে এই প্রবাসীদের রেমিটেন্স এসছে 32.8 বিলিয়ন ইউএস ডলার। আপনি 20-22 বলেছেন, সেটি গত বছরই প্রায় 10 বিলিয়ন বেশি হয়েছে, 32 বিলিয়ন। এই বছরের এই ডিসেম্বর মাসেই, জানুয়ারি মাসেই কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক রেমিটেন্স এসছে 247 কোটি 70 লাখ। সেটি মানে আমি সব মিলিয়ে বলতে চাই যে প্রবাসীদের দেশের প্রতি, অর্থনীতির প্রতি এবং আগ্রহের কোনো কমতি নেই এবং এটিকে যত আমরা ভালোভাবে লালন করতে পারবো, অর্থনীতিতে এটির অবদান অব্যাহত থাকবে এবং এই অর্থনীতিতে এই যোগানটা থাকলে আমরা পরনির্ভরশীলতা এবং আমাদের ইম্পোর্টের যে ট্রেড যে ব্যালেন্স যেটা আছে ওটা মেনটেন করতে আমরা সক্ষম হব। দ্বিতীয় হলো, এটিতে অবদানটা সবচেয়ে বড় হয় গ্রামীণ অর্থনীতিতে। আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, গ্রাম দেশের মানুষ, সাধারণ মানুষ, যেমন মধ্যপ্রাচ্যের দেশ, শ্রমঘন দেশগুলোতে বাংলাদেশের মানুষগুলো গেছেন, এরা কিন্তু ব্লু কলার জব করেন, হোয়াইট কলার নয়। এরাই কিন্তু মূলত রেমিটেন্সটা পাঠান এবং এদের প্রেরিত রেমিটেন্স বাংলাদেশে যখন আসে, এটি কিন্তু সরাসরি তার পরিবারের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখে। সেখানে এই ফ্লোটা যদি কমে যেত, তাহলে বড় বড় ব্যাংকগুলো কিন্তু সাধারণ মানুষকে কৃষিতে ছোটোখাটো ঋণ যেটি দেওয়ার দরকার সেটি দিত না।
এই সাপ্লিমেন্টটা করছে এই প্রবাসীদের রেমিটেন্স, এবং সেটি পারিবারিক কারণে আসলেও জাতীয় অর্থনীতিতে এটার ভূমিকা অপরিসীম।